হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কাঁঠালের সময় চলছে, কাঁঠাল দিয়ে কিছু এক্সপেরিমেন্ট হবে না, সেটা কখনো হয় নাকি? আর অবশ্যই বলে রাখি, এটা আগের বছরের ভিডিও, সেটা পোস্ট করা হয়নি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কিছু পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করে একটা ছাঁকুনির সাহায্যে খুব সুন্দরভাবে তার রসটা বার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম একটু দেরাদুন রাইস, যেটা আমি আগে থাকতে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে চারিদিকে মাছি ঘুরছে দেখতে পাচ্ছ না, তো কাঁঠালে রান্না করছে আর মাছি হবে না, সেটা কোনোদিন হতে পারে নাকি? দেখো, কথা বলতে বলতে আমি ব্যাটারের প্রিপারেশনটাও করে নিয়েছি, সেটাই তোমাদের বললি। একটা মিক্সি জার নিয়ে নেবে ওই কাঁঠালটা, সাথে নিয়ে নেবে ভেজানোর চালটা, যেটা একদমই জল ঝারিয়ে নেবে। আর অল্প সামান্য পরিমাণে দেবে একটু চিনি, একটু স্বাদের জন্য, আর একটু এলাচ গুঁড়ো দিতে পারো যাতে গন্ধটা একদমই পছন্দ নয়। আর স্বাদ অনুযায়ী নুন দেবে, আর একটু বেকিং পাউডার দিলে হয়ে যাবে। ব্যাস, আর কিছুই না। মিক্সিতে ভালো করে পেস্ট করে ওটাকে সাইডে রেখে বানিয়েছি পুর, যার জন্য খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, আমল দুধের গুঁড়ো আর নিয়েছি চিনি গুঁড়ো। ব্যাস, একটা সুন্দর পুর হয়ে গিয়েছে। তোমরা এটা নারকেলও করতে পারো, আমি নারকেলটা করিনি, আমি খোয়া ক্ষীর দিয়েই করলাম। আর এদিকে দেখো, আমার প্যান একদমই গরম হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এই কাঁঠালের ব্যাটারটা। এবার নিচের সাইডটা ভালো করে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে অবশ্যই লোতে রাখবে, নয়তো একদমই পুড়ে যাবে। আগে থাকতে তাওয়াটা গরম হয়ে থাকলে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, একদম মাঝখানে পুরটা দিয়ে একদম সুন্দরভাবে দুটো খুন্তির সাহায্যে আমি কি সুন্দর একদম লেপ লাগিয়ে নিয়েছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তাওয়াটা একদমই গরম থাকতে হবে, সেই সময় ঘি বা তেলটা ব্রাশ করে দিয়ে দেবো এই কাঁঠালের ব্যাটারটা। একদম লো ফ্লেমে এক সাইডটা হয়ে গেলে মাঝখান থেকে পুরটা দিয়ে রোল করে নেবে। খুবই সোজাভাবে, সহজভাবে দেখিয়ে দিলাম। খুব শীঘ্রই তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো, কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর লাস্টে তো সবাই পাটিসাপটা এটা করে থাকে, ঘিতে ভেজে নেয়, তো আবারও ঘি ব্রাশ করে নিয়েছি। আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে একদম বাঙালিয়ানা মাটির থালায় দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, কি করছো? তাড়াতাড়ি করো এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই পাশে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।